সালাম আলাইকুম। এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করব রিপ্লেসমেন্ট টাইপের। এই টাইপের অঙ্কগুলো আগে করা হয়নি, সো দিস ইজ টোটালি আ নিউ প্রবলেম। অর্থাৎ আমরা এখান থেকে নতুন অনেক কিছু শিখতে পারবো। সো এই ভিডিওটা স্কিপ না করে আপনারা এটা দেখে তারপর পরের ভিডিওগুলো দেখবেন। তো আমরা শুরুতে প্রশ্নটা দেখি। ইন্টিগ্রেশন অফ ই টু পাওয়ার এক্স প্লাস 1/x ইন্টু ই টু পাওয়ার এক্স প্লাস ln x dx। সো এটার ইন্টিগ্রেশন করব। এটার ইন্টিগ্রেশন আমরা দুইটা প্রসেসে করব। প্রথমে আমরা দেখব যে কিভাবে রিপ্লেসমেন্ট ধরে করতে হয়, তারপর হচ্ছে শুধুমাত্র এই অঙ্ক না, সব রকমের অঙ্ক যাতে শর্টকাট ওয়েতে সলভ করা যায় এবং সেই প্রসেসটা কি সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো শুরুতে আমরা এটা সলভ করার চেষ্টা করি। এখানে রিপ্লেসমেন্টের মধ্যে যে নিয়মটা বলেছিলাম যে একটা পোর্শনকে ডিফারেন্সিয়েশন করলে যদি অপর পোর্শনটা পাওয়া যায় তাহলে ওই পোর্শনটাকে ইউ ধরতে হবে, অর্থাৎ অন্য একটা চলকে কনভার্ট করে নিতে হবে। এখন আমরা দেখব যে এটাকে ইউ ধরলে এটা পাওয়া যাবে ডিফারেন্সিয়েশন করলে, নাকি এই অংশটাকে ধরলে এটা পাওয়া যাবে ডিফারেন্সিয়েশন। প্রথম পার্টটা দেখি, ই টু পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু পাওয়ার এক্স। সো এটার জন্য আমার কোনো সমস্যা হচ্ছে না, এটা ধরলেও যায় এটা ধরলেও তা। কিন্তু ln x আর 1/x কোনটা থেকে আসে? আপনারা যদি ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা জেনে থাকেন সেটা হচ্ছে ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। তার মানে আমি যদি এই অংশটাকে ইউ ধরি তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে এই অংশটা পাওয়া যাবে। তো আমরা যে কাজটা করব, লেট ই টু পাওয়ার এক্স প্লাস ln x ইজ ইকুয়াল টু ইউ, তাহলে পাবো ই টু পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে du/dx। সো এখান থেকে যেটা পাবো এটার সাথে dx গুণ করে দিলে এটা হয়ে যাবে du, মানে হচ্ছে ই টু পাওয়ার এক্স প্লাস 1/x ইন্টু dx ইজ ইকুয়াল টু পাচ্ছি du। সো আমার এই অংশটা গুণ dx এটা সমান হয়ে যাচ্ছে du, তাহলে ইন্টিগ্রেশন, আর এটা হয়ে যাচ্ছে u du। এখন আমরা এই যে এখানে সূত্র লিখে রেখেছি, আগে বলেছিলাম যে সূত্র কাজে লাগবে। সো x dx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে x²/2, মানে আমি সরাসরি করতে পারি, অথবা চাইলে আপনার যদি সরাসরি এটা মনে না থাকে তাহলে এই ফর্মুলার দিকে তাকাবেন যে x টু পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে x টু পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। সো ডিফারেন্সিয়েশনটা যেহেতু এখানে ইন্টিগ্রেশনটা যেহেতু আমার ইউ এর সাপেক্ষে, সো আমি এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা পাওয়ার হবে ইউ টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। সো ইউর পাওয়ার আছে এখানে 1, এটা হয়ে যাবে 1 + 1 2 ডিভাইডেড বাই 2। সো এটা আমরা সমান সমান লিখতে পারবো u² ডিভাইডেড বাই 2, সরি প্লাস একটা সি হবে। এখন আমরা এখানে u² এর মানটা বসে দিব, ইউর জায়গায় বসাবো ই টু পাওয়ার এক্স প্লাস ln x পুরো স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। সো এটা হচ্ছে কনসেপ্ট। আমরা মনে রাখার চেষ্টা করবো যে যে অংশটাকে ডিফারেন্সিয়েশন করলে অপর একটা অংশ পাওয়া যাবে ওই প্রথম অংশটাকে আমার ইউ ধরতে হবে, যাতে করে অপর অংশটা আমার ক্যান্সেল আউট হয়ে যায়। একটা জিনিস এখান থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন আশা করি, যে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে আমার ম্যাথটাকে কনভার্ট করে ছোট করে ফেলা, যাতে করে আমার প্রবলেমটা করতে সহজ হয়। বিকজ এটা অনেক বড়, এটা যদি আমি গুণ করে করি, হ্যাঁ এটার সাথে এটা গুণ করি, আলটিমেটলি কিন্তু করা যাবে, এই মানটা আসবে ডিফারেন্ট মানে ইন্টিগ্রেশন করলে পরবর্তীতে। বাট এর থেকে বেটার হচ্ছে আমি যদি প্রবলেমটাকে কনভার্ট করে নিই, ছোট করে ফেলতে পারি, তাহলে হচ্ছে আমার জন্য খুব সহজ হবে। এই জন্য হচ্ছে আমি এগুলো করছি। এখন এর থেকেও আরো সহজ একটা প্রসেস, অর্থাৎ শুধুমাত্র এই অঙ্কটা অন্য যে কোনো অঙ্কের জন্য যাতে আমরা খুব দ্রুত উপায়ে করতে পারি এবং শর্টকাট কিছু ট্রিক আমরা শিখবো, যেটা হচ্ছে সব অঙ্কে অ্যাপ্লাই করা যাবে। সো প্রথমে এই অঙ্কের জন্য সূত্রটা দেখাবো, তারপর হচ্ছে আমরা জেনারেল সব অঙ্কের জন্য যে করতে পারবো সেই ফর্মুলাটা লিখে দিব। সো আশা করছি আপনারা এখন সেই ভিডিওটা দেখবেন।